ইতিহাসে এমন কিছু গল্প আছে যা ঠিক পরিষ্কার নয়, কেমন যেন একটা আলো আধারি ব্যাপার। আর তেমনই এক রহস্যময় নাম হলো ইলুমিনাতি। শুধু এই একটা শব্দই যেন ক্ষমতা, ষড়যন্ত্র আর গোপন সত্যের এক বিশাল জালের ছবি আমাদের সামনে তুলে ধরে। চলুন আজ ইতিহাসের সেই পাতাগুলো একটু উল্টে দেখি, সেই ছায়ামানবদের জগতের একটা ঝলক। ভাবুন তো একবার, একটা অদৃশ্য চোখ যা পর্দার আড়াল থেকে সবকিছু দেখছে, সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা তো ভাবি সরকার বা বড় বড় সংস্থাই ক্ষমতার কেন্দ্রে, কিন্তু এই তত্ত্বটা একদম ভিন্ন একটা শক্তির কথা বলে। এমন এক শক্তি যা সবার চোখের আড়ালে থেকে গোটা বিশ্বকে চালাচ্ছে। আর এটাই তো সেই আসল প্রশ্নটা, তাই না? ক্ষমতার আসল সুতোটা আসলে কার হাতে? যারা কোনোদিনও সামনে আসে না, যাদের কোনো জবাবদিহি করতে হয় না, তারাই কি তবে আসল চালক? চলুন এই বিশ্লেষণটিতে সেই সব অদৃশ্য নিয়ন্ত্রকদের পরিচয় খোঁজার চেষ্টা করা যাক। তো এই গল্পের শুরুটা কোথায়? এর জন্য আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে, সেই অষ্টাদশ শতকের ইউরোপে, যেখানে এই রহস্যের জালটা প্রথম বোনা হয়েছিল। সালটা ছিল 1776। জায়গাটা বাভারিয়া। অ্যাডাম ভাইসাউট নামে একজন প্রাধ্যাপক মাত্র 5 জন সদস্য নিয়ে একটা গুপ্ত সংঘের যাত্রা শুরু করলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, খুব কম সময়ের মধ্যেই সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষেরা, মানে ধরুন বিচারক, বিজ্ঞানী, এমনকি বড় বড় সামরিক কর্মকর্তারাও এই গোপন সংগঠনের অংশ হয়ে যান। এখন প্রশ্ন হলো, এত সব নামি দামি লোক কেন যোগ দিচ্ছিল? কারণ বাইরে তাদের পরিচয়টা ছিল একদম অন্যরকম। তারা নিজেদেরকে পরিচয় দিত মানবতাবাদী আর মুক্ত চিন্তার ধারক হিসেবে। কিন্তু বলা হয় এই পরিচয়ের আড়ালেই লুকিয়েছিল তাদের আসল উদ্দেশ্য। কিন্তু কিভাবে একটা গোপন সংগঠন সবার চোখের আড়ালে নিজেদের প্রভাব এতটা বাড়িয়ে তুলল? চলুন এবার তাদের সেই নীরব কিন্তু ভয়ানক কার্যকর কৌশলটার দিকে একটু নজর দেওয়া যাক। তত্ত্ব অনুযায়ী এটাই ছিল ইলুমিনাটের মূল দর্শন, মানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, বরং সত্যিটাকেই এমনভাবে ব্যবহার করা যাতে মানুষের চিন্তাভাবনাই তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এক কথায় বলতে গেলে পুরোপুরি মাইন্ড কন্ট্রোল। তাদের এই অনুপ্রবেশের একটা 3 ধাপের নীলনকশা ছিল বলে বলা হয়। ধাপ 1, সাধারণ মানুষকে এটা ভাবতে দাও যে তারা পুরোপুরি স্বাধীন। ধাপ 2, চুপিসারে সমাজের সব গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন ধরুন শিক্ষা, আইন, সরকারে নিজেদের লোক বসিয়ে দাও। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি ছিল, তা হলো কখনো নিজের কোনো চিহ্ন বা পরিচয় পেছনে ফেলে না আসা। শুধু কথাই নয়, এই তত্ত্বের সমর্থকরা কিছু প্রতীক আর নিদর্শনের দিকেও আঙুল তোলে, যেগুলো তাদের দাবিকে আরও জোরালো করে বলে তারা মনে করে। এই যেমন ধরুন এই প্রতীকটা, দ্য অল সিং আই, বা সব দেখতে পাওয়া চোখ। এই চিহ্নটা তো অনেকেই নানা জায়গায় দেখেছি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা ডিজাইন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর গোপন বার্তা? আর এই প্রশ্নটা উঠলেই ব্যাপারটা আরও জটিল আর রহস্যময় হয়ে যায়। ভাবুন তো একবার, ইউরোপের একটা গোপন সংগঠনের চিহ্ন কিভাবে হাজার হাজার মাইল দূরে আমেরিকার জাতীয় মুদ্রার উপর চলে এলো? এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর সংযোগ ছিল? আর সংযোগের কথা যখন উঠলই, তখন একটা সংখ্যা সামনে আসে, 9। দাবি করা হয় যে আমেরিকার প্রতিষ্ঠাতা পিতাদের মধ্যে অন্তত 9 জন ইলুমিনাটির আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন, এবং তাদের লক্ষ্য ছিল একদিন গোটা পৃথিবীকে এক সরকারের অধীনে আনা। সে তো গেল অনেক পুরনো দিনের কথা। সময় বদলেছে, আর এই তত্ত্ব অনুযায়ী নিয়ন্ত্রণের কৌশলও এখন পুরোপুরি বদলে গেছে। আসুন দেখি এই ডিজিটাল যুগে তাদের কার্যক্রম ঠিক কেমন হতে পারে বলে দাবি করা হয়। আমরা প্রতিদিন অনলাইনে যা দেখি, যা কেনাকাটা করি, আমরা কি সত্যিই নিজের ইচ্ছায় করি, নাকি আমাদের পছন্দগুলোকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে? এই যেমনটা বলা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যাপিং বা মাইন্ড রি-ইঞ্জিনিয়ারিংয়ের মতো অদৃশ্য প্রক্রিয়ার মাধ্যমে। এই ধারণাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবন নিয়েও প্রশ্ন তুলে দেয়। বলা হয় আজকের যুগে ইলুমিনাটি আর কোনো একটা ছোট গ্রুপ নয়, বরং এটা হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কিছু এলিট মানুষের একটা অদৃশ্য নেটওয়ার্ক। আর এদের প্রভাব নাকি ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে মিডিয়া, গোপন সামরিক প্রযুক্তি, এমনকি মানুষের ব্রেইন ওয়েভ নিয়ে গবেষণা পর্যন্ত প্রায় সব আধুনিক ক্ষেত্রেই পৌঁছে গেছে। তো এত সব কথা, এত তথ্য আর তথ্যের পর আমরা সবাই এসে দাঁড়াই একটাই বড় প্রশ্নের সামনে: ইলুমিনাটের অস্তিত্ব কি আসলেই আছে, নাকি এটা শুধুই একটা কিংবদন্তি? সূত্র অনুযায়ী এই পৃথিবীতে নাকি 3 ধরনের মানুষ আছে। এক দল যারা সত্যিটা জানে এবং সেটা মেনেও নেয়,
আরেক দল যারা সত্যিটার মুখোমুখি হতেই চায় না, পালিয়ে বেড়ায়। আর তৃতীয় দলটা, তারা সত্যিটা আবিষ্কারের খুব কাছাকাছি এসেও অজানা ভয়ে পিছিয়ে যায়। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? ইলুমিনাটি কি সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে, নাকি তারা শুধু নিজেদের লোকানোর কৌশলটা আরও নিখুঁত করে ফেলেছে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে? আর এখানেই হয়তো সবচেয়ে বড় চিন্তার বিষয়। বলা হয়ে থাকে যে শক্তিকে সরাসরি চোখে দেখা যায় না, যার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা যায়, সেই শক্তিটাই হয়তো সবচেয়ে বেশি শক্তিশালী আর সবচেয়ে বিপজ্জনক। এর উত্তর খোঁজার ভারটা হয়তো আমাদের সবার ওপরেই রইল। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।